আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। মুসলিম বাহিনী আব্রাকে পৌঁছে শত্রুকে যুদ্ধবিন্যাসে প্রস্তুত অবস্থায় দেখতে পায়। বিলম্ব না করে আবু বকর তার বাহিনীকে মোতায়েন করেন এবং শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। স্বধর্ম ত্যাগীদের মনোকাল পক্ষকাল পূর্বেও যেমন উঁচু ছিল, এখন আর তেমনটা নেই। জুকিসায় পরাজিত ও পলাতক স্বধর্ম ত্যাগীরা আব্রাকে অবস্থানকারী স্বধর্ম ত্যাগীদের সাথে যোগদান করেছিল। ফলে স্বাভাবিক নিয়মেই পরাজিতদের ভগ্ন মনোবলের দ্বারা আব্রাকে স্বধর্ম ত্যাগীরাও প্রভাবিত হয়। সংখ্যায় গরিষ্ঠতার কারণে স্বধর্ম ত্যাগীরা কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়, কিন্তু কিছু পরেই তারা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করতে শুরু করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি বিজয়ের গৌরব অর্জন করেন। আব্রাক হতে পলাতক ও আশপাশের এলাকার অন্যান্য গোত্রের স্বধর্ম ত্যাগীরা বুজাখায় গমন করে। স্বধর্ম ত্যাগীদের নেতা তুলাইহা ও সামিরা হতে সেখানে হাজির হয়। অবশ্য এই এলাকার কিছু গোত্র খলিফার প্রেরিত একটি দলের নিকট বশ্যতা স্বীকার করে নেয়। খলিফা আব্রাক বিজয়ের পর এই দলটিকে পাঠিয়েছিলেন আশপাশের এলাকা পদানত করার জন্য। কিছু গোত্র অনুতপ্ত হয় এবং কর প্রদান করতে থাকে। যুদ্ধ বিজয়ের পরদিন খলিফা আব্রাক থেকে মদিনায় প্রত্যাবর্তন করেন। মদিনায় ফিরে তিনি রাষ্ট্রীয় কাজে কিছুদিন অতিবাহিত করেন। পরে তিনি ওসামার বাহিনী নিয়ে জুকিসা অভিমুখে যাত্রা শুরু করেন। এই বাহিনী অবশ্য এখন আর ওসামার বাহিনী নামে পরিচিত নয়, কেননা ওসামা তার দায়িত্ব পালন করেছেন এবং তার কমান্ডের মেয়াদ শেষ হয়েছে। এই বাহিনী এখন খলিফার নেতৃত্বে ইসলামের বাহিনী নামে পরিচিত। জুকিসায় পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বাহিনীকে কয়েকটি কোরে বিভক্ত করেন আরবের বিভিন্ন এলাকা দখলকারী শত্রুদের মোকাবেলা করার জন্য। বস্তুত মুসলমানদের দখলে ছিল সামান্য এলাকা। এই প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে খলিফার কৌশলগত নির্দেশনার ভিত্তিতে স্বতন্ত্র কমান্ডের অধীনে স্বতন্ত্র মিশন দিয়ে কয়েকটি কোরে বিভক্ত করা হয়। এর মধ্য দিয়ে মুসলিম কমান্ডাররা যুদ্ধ কৌশল চর্চার এমন এক বিশাল সাম্রাজ্যে প্রবেশ করেন যেখানে তারা তাদের দক্ষতা দিয়ে গোটা বিশ্বকে বিস্মিত করেছিলেন। 632 খ্রিস্টাব্দের আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে জুকিসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নির্ধারণ করেন। জুকিসা ও আব্রাকে স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে তার অভিযানগুলোর লক্ষ্য ছিল প্রাথমিকভাবে মদিনাকে রক্ষা করা এবং শত্রুকে বৃহত্তর অভিযান পরিচালনার সুযোগ না দেয়া, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল শত্রুকে প্রতিরোধ করে হাতে কিছু সময় নিয়ে মূল মুসলিম বাহিনীকে সুসজ্জিত করা। এই অভিযানগুলোর সাহায্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর প্রস্তুতিকে অকার্যকর করে নিজের জন্য এমন একটি ভিত্তি তৈরি করতে সক্ষম হন যেখান থেকে পরবর্তী বিশাল অভিযানগুলো পরিচালনা করা সম্ভব হয়েছিল। স্বীয় দায়িত্ব সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট। তাকে মোকাবেলা করতে হয় অনেকের। বুজাখায় ধর্মদ্রোহী তুলাইহা, বুতায় মালিক বিন নুয়াইরা এবং ইয়ামামায় মিথ্যাবাদী মুসাইলামার। তাকে আরবের পূর্ব ও দক্ষিণ উপকূলবর্তী বাহরাইন, ওমান, মাখরা, হাজরামাউত ও ইয়েমেনের ব্যাপক এলাকার ধর্মদ্রোহীদের মোকাবেলা করতে হয়। মক্কার দক্ষিণ ও পূর্ব অঞ্চলেও বিদ্রোহ দেখা দেয়। এমনকি ওসামার প্রত্যাবর্তনের পরপরই উত্তর আরবের কুজাও পুনরায় স্বধর্মত্যাগীদের দলে ফিরে যায়। এই পরিস্থিতিতে মুসলমানদের অবস্থাকে তুলনা করা যায় অবিশ্বাসীদের বিশাল সমুদ্রের মাঝে বিশ্বাসের ক্ষুদ্র এক দ্বীপের সাথে, বিশাল অন্ধকারের মাঝে একটি জ্বলন্ত প্রদীপের সাথে। শুধু প্রদীপকে জ্বালিয়ে রাখা নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল চারদিকে সংগঠিত অপশক্তিকে ধ্বংস করে অন্ধকারকে বিদূরিত করার দায়িত্ব। স্বধর্ম ত্যাগীরা ঐক্যবদ্ধ না হলেও সংখ্যায় ছিল মুসলিমদের তুলনায় অনেক গুণ বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল মুসলমানদের মধ্য থেকে বাছাই করা সেই সময়ের উত্তম সেনানায়কগণ। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহর তরবারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার যুদ্ধ কৌশল নির্ধারণ করেন এবং মুসলিম বাহিনীকে কয়েকটি কোরে বিভক্ত করেন। সবচেয়ে শক্তিশালী কোরের কমান্ডার নিযুক্ত করা হয় খালিদকে। এই কোরের দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্ত ঘাঁটিগুলোতে আঘাত হেনে ধ্বংস করে দেওয়া। অন্যান্য কোরগুলোর উপর দায়িত্ব ছিল শত্রুর প্রধান বাধা ধ্বংস হওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল গোত্রগুলোকে আঘাত হেনে শায়েস্তা করা। দুটি কোরকে সংরক্ষিত শক্তি হিসেবে রাখা হয় খালিদ বা অন্য কারো প্রয়োজনে সহায়তা করার জন্য। পরিকল্পনা অনুযায়ী খালিদ প্রথম অভিযান পরিচালনা করবেন। তার উপর দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলোকে একের পর এক আঘাত হেনে ধ্বংস করার। তার সাফল্যের উপর ভিত্তি করে অন্যান্য কোরগুলো অভিযান পরিচালনা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনা ছিল প্রথমে পশ্চিম মধ্য আরব শত্রুমুক্ত করা, তারপর মালিক বিন নুয়াইরা এবং সবশেষে প্রধান শত্রু মিথ্যাবাদী মুসাইলামাকে ধ্বংস করা। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর বিভিন্ন দলকে স্বতন্ত্রভাবে এবং দফায় দফায় মোকাবেলা করে শক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিত করেন এবং ধাপে ধাপে
নিকট থেকে দূরের শত্রুকে আঘাত হানার পরিকল্পনা নেন। খলিফা স্বতন্ত্র কমান্ডের অধীনে 11টি কোর গঠন করেছিলেন। প্রত্যেক কোরকে তিনি একটি করে পতাকা প্রদান করেন। যুদ্ধের জন্য প্রস্তুত জনশক্তিকে কোরগুলোতে ভাগ করে দেওয়া হয়। কিছু কিছু কোরকে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনার মিশন নির্দিষ্ট করে দেওয়া হয় এবং কিছু কোরকে এমন মিশন দেওয়া হয় যে ক্ষেত্রে পরের অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়। কমান্ডারগণকে নির্দেশ প্রদান করা হয় পথ থেকে সাহসী যোদ্ধাদেরকে দলভুক্ত করে নিয়ে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে। 11টি কোরের কমান্ডাররা ছিলেন খালিদ বিন ওয়ালিদ, ইকরামা বিন আবু জাহাল, আমর ইবনুল আস, সুরাহবিল বিন হাসানা, খালিদ বিন সাইদ, তুরেফা বিন হাজিজ, আল আলামো ইবনুল হাজরামি, হুজাইফা বিন মিহসান, আরফাজা বিন হারসামা, মুহাজির বিন আবু উমাইয়া ও সোয়ায়দ বিন মুকাররিন। কোর সংগঠন ও দায়িত্ব বন্টনের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে খলিফা যাত্রা শুরু করেন। কিছু পরে ইকরামা ও আমর ইবনুল আসও যাত্রা শুরু করেন। বাকি কোরগুলোকে খলিফা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পরে যাত্রা করতে বলেন। খালিদের অপারেশনের অগ্রগতির উপর ভিত্তি করে খলিফা বাকি কোরগুলোকে একে একে ছাড়েন। জুকিসা হতে বিভিন্ন স্বধর্ম ত্যাগী গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার পূর্বে খলিফা তাদের নিকট দূত পাঠিয়ে ইসলামের শান্তির পথে প্রত্যাবর্তনের আহ্বান জানান। দূতেরা খলিফার পক্ষ থেকে বিদ্রোহী গোত্রগুলোর নিকট বাণী পৌঁছে দেন, যারা ইসলামের ছায়াতলে প্রত্যাবর্তন করবে তাদেরকে ক্ষমা করে শান্তিতে বসবাস করতে দেয়া হবে, আর যারা মুসলিম বাহিনীকে প্রতিরোধ করবে তাদেরকে যুদ্ধের মাধ্যমে নির্মূল করা হবে এবং তাদের মহিলা ও শিশুদেরকে দাসে পরিণত করা হবে। কোন গোত্রকে আক্রমণ করার পূর্বে মুসলিম বাহিনী আজানের মাধ্যমে নামাজ আহ্বান করত। কোন গোত্র আজানে সাড়া দিলেই মনে করা হতো যে তারা ইসলামের আনুগত্য স্বীকার করেছে। কোর কমান্ডারদেরকে খলিফা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়া ছাড়াও নিম্নলিখিত সাধারণ নির্দেশগুলো প্রদান করেন। ক, তোমরা লক্ষ্য হিসেবে নির্দিষ্ট গোত্রের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন করো। খ, আজানের মাধ্যমে নামাজের প্রতি আহ্বান করো। গ, গোত্রের লোকজন আজানে সাড়া দিলে আক্রমণ করো না। আজানের পর তাদেরকে জিজ্ঞাসা করো তারা কর প্রদান সহ ইসলামের পূর্ণ আনুগত্য করতে প্রস্তুত কিনা। তারা তা করতে রাজি হলে আক্রমণ করো না। ঘ, যারা আনুগত্য স্বীকার করবে তাদেরকে উৎপীড়ন করা হবে না। ও, যারা আজানে সাড়া দিবে না এবং আজানের পরও আনুগত্যের প্রতিশ্রুতি দিবে না তাদেরকে আগুন ও তরবারির মাধ্যমে শায়েস্তা করা হবে। চ, যেসব স্বধর্মত্যাগী মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকেও হত্যা করা হবে এবং যারা মুসলমানদেরকে অগ্নিদগ্ধ করে মেরেছে তাদেরকেও অগ্নিদগ্ধ করা হবে। উপরোক্ত নির্দেশসমূহ প্রদানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ের নম্র, ভদ্র ও সাদা বিনয়ী সহযোগী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর হস্তে ইসলামের শত্রুকে দমন করার লক্ষ্যে মুসলিম বাহিনীর অগ্রাভিযান সূচনা করেন। সুবহানাল্লাহ।